আমার ঘুম খাওয়া দাওয়া হাগামুতা যদি এর পারে হয় আমি তাও করতে রাজি। সামনে আমার চাকরির মাঠ, ওই গাছিদার কোপ খাওয়া মতো আমার নেই। আমু থাকলাম। কেন বাবা, তোমার তো রস খাওয়ার খুব রুচি, রস খাবা, এই গাছিদার কোপ খাবা না? ওর একটু আমি কলাম, লোকজন আসলে একটু দেখবি। যাই রে ফড়া ফড়া রে। তুই লাভিস নে, তুই ওনে থাক। আমি কুরমানে ইট মেরে দৌড় মারছি, কুরমানে আমার ধরবে না, তুই তখন লেবে এসছে নে। ওরে সংসারের ছেলে, তোর বাপের নাকের পুটা মুস্তি মুস্তি আমার হাতের ফিঙ্গার প্রিন্ট মারি খেয়ে গেছে, আর তুই আমার ঢেলা মারিস। এই দাঁড়া দাঁড়া। মানে আইসো 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 আইসো, মানে আইসো। আরে সংসারের ছেলে তুই দাঁড়া, এই তুই দাঁড়া, সংসারের ছেলে খাবি আমি। এই দাঁড়া। বাবুর খালাম আমি, কুরমানির দ্বার আসারের বাড়ি খালামও আমি, ওর বাসালামও আমি গাছের তো লাভিয়ে, আর আমি রস খাতে পারলাম না। ওরে শালার নেমো খারাম রে, তোর একদিন কি আমার একদিন। আরে বাহ, খেজুরির রস চলে এসে, মাঠের রস আর রস, আর আমি এলাকার ঐতিহ্যবাহী রস তোর। আমি এটা রেকর্ড সম্পন্ন করতে পারলাম না। রস না খেয়ে আমি আজকে বাড়ি যাচ্ছি। বনি করবো। তাহলে গাছে যখন আমি উঠলামই, ভুলুক মার কায়ের মধ্যে দেখিয়ে নি রয়টা আছে কি নেই। তা না তালে তালে নায়ক মান্নার মতন কারিনি নেমে গেলাম, এখন রস মাস কিছু নেই। আবার টাঙ্গাতে উঠতে হবে। হ্যাঁ আমি ভালো উঠে বেড়াবেন, যার গাছ সে পারলে উঠুক। আর এক গাছে যায় ওর বালেই রস নেই। 4-5টা গাছে উঠলাম, একটাও রস নেই। আর তো গাছে ওঠার এনার্জিও নেই। কাইরে আমি সব কি করে চেক দেবো? রস তো আমি এক ফুট হলেও না খেয়ে যাওয়া লোক আমি না। এই গাছটা ওই লম্বা আছে, রসও থাকতে পারে, গাছে তো ওঠার লাইন নেই। রস তো খাতে হবে, এক কাজ করি, যেহেতু ঢেলা মেরে কাটিয়ে ফুটো করে দিই, হা করে থাকবা না, কালের মধ্যে বললো ঝুঁকেগা নেই শালা। কপাল কায়টা ভাঙো ভাঙো একটুকুন ফুটো হওয়া মোটি ভেঙে একবারে সব গ্যাস পড়ে এক ফুট রস আমার কপালে দুদিন। গাছি কোন জোয়া চলে আসবে না, পলাই 10 টাকা কিনে খাওয়ান। কখন আসবেন রে? এই বাড়ির মহিলা লোকটা পড়িয়ে পড়িয়ে ঘুমাবে, শীতকালে ফ্যান চালাবে, আমার কথা মনেই থাকে না। সকালে উঠিয়ে গোসল করে খাইয়ে দাইয়ে চুল আশ্রাবে, রানবে বাড়বে, ওরে আমার কথা যখন মনে পড়বে তখন দুটো ভাত নিয়ে আসবে, তার আগে আর মনে পড়ে না। এদিকে লোক জোরে কয় কুরবানের পর মাজাই দোষ, মাজাই দোষ হবে না তা কি হবে? পড়ে পড়ে ঘুমাবে, কোনো কাজ কাম নেই, খাইয়ে খাইয়ে হাতি হয়ে যাচ্ছে। কখন আসবে না? খাওয়ার বেলায় যে শেষ হতে গেল। গাছ আছে, নল আছে, রস পড়তেছে, তা গাছে কাইড়িয়ে কই? কোন ছেলে পেলে গাছের কাইড়িয়ে লাভিয়ে রস খাইয়েছে
সে কাইরে উঠোতি জ্বালা বেঁধে গেছে, কি সুন্দর করে গাছের তে রস করতেছে মাটিতে। এরম করে রস যদি মাটিতে পড়ে তে আমার পেটটা চলবে কোন কায়দায়? এসব জাইরো পালের কি কইয়ে কোন গালিগালাজ করতেছে মন চাই। দেখো চাইতে খেয়েছে। রোপাল এক গিলাস রস খাওয়ার জন্য কি করে কাইরেটা ভাঙে আমার বড়াদের মুখে লাথি মারিছিস। তোরা একটা বার বুঝিস নে, রস খালি এমনি লাস, তারপরে আমার ভেঙে ছিয়ে গেছিস কাইরে। আমার কোন কায়দায় সংসারটা চলবে রে প্রতিদিন যদি এরকম হয়? যেহেতু মানুষ শখের বিষয় হাউস করে কাঁচা রস খায়, সেহেতু আমি এখনতে এই ক্যারিয়ার গুলো আছে মশারি দেবো, দিয়ে টাঙিয়ে দেব। রস খাবে, রস হচ্ছে নিজল থাকবে, পাকালিতে হাঁক দিতে পারবে না, রসটা নিরাপদ থাকবে, এতে মানুষের রোগ ব্যাধি হবে না। চিন্তা করো কোন জাইরো পালে কি ভরা ভরা কাজ করিয়াছে। গাছেও মনে হচ্ছে মুতির গন্ধ, রসেও মুতির গন্ধ। রস খাবি খা, কোন কায়দা করে মুইতে থিয়েছে, কোন জায়গা পালে ভরা ভরা কাজ করেছে। হয়তানে পাশ দিয়ে মনে হয় একবারে খেবাল মেরেছে, ওই জন্য আসলে এরকম হয়েছে। আর আসলে কি হবে, বাপ জুয়ো খেলে বেড়ায়, এদিকে 8-10 করে নিকে করে বেড়ায়, টাকা ছেলে পেলে আবার কিরাম হবে? এরকম হবে না, তারা তো আসলে কাজের পুঙ্গা শুধু টাকা দিয়ে বেড়াবে। রস খাইয়ে যাচ্ছে আবার মুইতেও থিয়ে যাচ্ছে, ভরা ভরা পাল। রসের দোকান পেয়ে গেছি। দাদা রসের দোকান, মিষ্টি থেকে রস দিও, 4 গ্লাস রস দাও। একে না হাত পেয়েছো, খুব স্বাদ। দাও দাদা মিষ্টি থেকে 4 গ্লাস রস দাও। কয় গ্লাস রস খাবা? 4 গ্লাস। বাপু 10 টাকা গিলাস বেচতেছি, বেশি বেচে তো লাভ নেই, গাছের জিনিস। আল্লাহ দিলি 1 কেরির জায়গায় 2 কেরি হবে, তাই না? তাড়াতাড়ি খাওয়াবো গো বাবু। বাহ, কুরবান চাচার রস তো অনেক মিষ্টি, এই জন্যই তো ঢাকার থেকে আসা। হ্যাঁ বাবু, স্বাদ তো হবে, প্রাকৃতিক জিনিস, ওই জন্যই মাঠে আমি রস বেশি। এই মাঠে এসে রস খাবে, প্রাকৃতিকের স্বাদ পাবে, অরিজিনাল রসের স্বাদ। তা বাবু যাও, আবার এসে নেই। যাই, আল্লাহ বাসা রাখলে আবার দেখা হবে। গেলাম। আর একটাও লোকজন আসতেছে না, আর 1 গিলাস মতো রস হবে নে। যাই হোক, ওই প্রত্যেক কারোর পালি খাইয়ে দিবানে। সারাদিন এত খাইতে, রস বেচার সময় 300 টাকায় পোজে না। এরম হলে কি সংসার চলবে না? কি আর করব, দিন আনি দিন খাই, এরম করে কি সংসার চলে? যে টাকা ইনকাম হইলো, এ দিয়ে গরুর ভুসি কিনবো, ছাগলের পাতা কিনবো, নিজের বাজার হবে না নে। এ দিয়ে আমার সংসার চলা হবে না নে। গরু ছাগল পুষতে গেলে নিজের সংসার চালানোই কষ্ট। কুরবান চা না? হ্যাঁ রস হবে না কি 1 গ্লাস? হবে নে, 1 গ্লাস মতো হবে নে। নে তুই পাল্লি খাইরে ধরে মাইরে দে, মাইরে দে। রসটা তো ভালোই মিঠে। মিঠে হবে না, তোরা কাঁচা রস খাস বিলে, পাকালিতে হাঁকবেন বিলে আমি এই কাইরের মুখি মশারি দিয়ে থুই, আবার বাড়ি যে 2 বের করে সেকি। এরা আমলি রসটা খেয়ে ভালোই মজা হয় চাচা। দে টাকা দিয়ে যা। মনে করে নিয়ার একটু বেশি পড়িল, রস 1 গ্লাস বেশি আছে, টাকা মাকা তুমি আর চাই না চাচা, পকেটের হাত দিচ্ছি না। কথা ঢকটা শুনেছো? আরে নিয়ারে বেশি হয়নি, এই খোড়ায় রস আরো কমিয়ে গেছে। যা যা, এই আনাদিন খালি ওই 10 টাকা ধরে 20 টাকা দিছে নে। শালার পাল রস খেয়ে যাবে, এদিকে পড়বে নিজের, আবার মুতিয়ে থুয়ে যাবে, মাঝে মাঝে বৃষ্টি হবে। বীজ মারতেছি, একই দানা পড়বে না।
বাগেরে আব্বাগের